সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। ফাইনালি গ্লোবাল মার্কেট সহ ইন্ডিয়ান মার্কেটে OnePlus 10T এই ফোনটি লঞ্চ হয়েছে। খুবই তাড়াতাড়ি এই ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটেও পেয়ে যাব। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 8GB RAM 128GB ROM এবং 12GB RAM 256GB ROM। ইন্ডিয়ান বাজারে 8GB RAM এর এই ফোনটির দাম রাখা হয়েছে 49,999 রুপি, অর্থাৎ 50,000 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেট এবং থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড যুক্ত ক্যামেরা এবং আরো থাকছে 150 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। সো সবকিছু মিলে এই ফোনটি কেমন হবে, আর ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে নাগাদ পেতে পারি, আর এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ এবং আপনারা দেখছেন ডটপিন চ্যানেল। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট একটি ইউটিউব ফ্যামিলির সদস্য হয়ে যান। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটির ব্যাক সাইড আমরা পেয়ে যাব গ্লাস এবং ফোনটির ডিজাইন কিন্তু অনেকটা OnePlus 10 Pro এই ফোনটির মতোই করা হয়েছে, তবে ক্যামেরা মডিউলে কিন্তু কিছুটা পরিবর্তন রয়েছে। ফোনটির সামনে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে OnePlus 10 Pro ঠিক ওই ফোনটির মতোই, যার ওপরের অংশ পাঞ্চলের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। তবে দুঃখজনক হলো এটাই সত্যি যে ফোনটিতে অ্যালার্ট স্লাইডার থাকছে না, আর এই বিষয়টি একটু খারাপ লেগেছে, কারণ OnePlus কিন্তু এই স্লাইডারের জন্যই বেশি পরিচিত। এবং পোর্টস অ্যান্ড বাটন হিসেবে কিন্তু এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5mm হেডফোন জ্যাকটি আপনারা এই ফোনে পাচ্ছেন না। আর শুধুমাত্র এখানে আপনারা দুটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে আপনারা ব্যবহার করতে পারছেন না। আর মার্কেটে এই ফোনটি আপনারা কয়েকটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেমন ব্ল্যাক, ব্লু ইত্যাদি। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদিও এই ফোনটির ডিজাইন OnePlus 10 Pro ওই ফোনটির মতো, তারপরেও কিন্তু আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, কারণ দিন শেষে কিন্তু আপনাদের ভালো লাগাটা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। আর পার্সোনাল যদি আমি আমার কথা বলি তাহলে ফোনটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে এই ফোনটি একটু বেশি বড়। তারপর আমরা যদি ক্যামেরা সেকশনে কথা বলি তাহলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপাচার। আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন। আর সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 2.2 অ্যাপাচার। আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 60 FPS শুট করতে পারছেন এবং 1080p তে সর্বোচ্চ 240 FPS পর্যন্ত শুট করতে পারছেন। OnePlus 10T এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.4 অ্যাপাচার। তবে সেলফি ক্যামেরা দিয়ে শুধুমাত্র আপনারা 1080p দিয়ে 30 FPS শুট করতে পারছেন। তারপর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে মেইন সেন্সরের ফটো কোয়ালিটি খুবই ভালো হবে। আর এই সেম সেন্সরই কিন্তু Realme 9 Pro Plus ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে এবং OnePlus Note 2 এই ফোনটিতেও কিন্তু ব্যবহার করা হয়েছে। এক কথা বলতে গেলে এই ফোনটির মেইন সেন্সরের ফটো কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চির একটি Fluid AMOLED প্যানেল এবং ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়ার জন্য এখানে ব্যবহার করা হয়েছে LTPO2 প্যানেল, তবে এখানে 2K প্যানেল ব্যবহার করা হয়নি। এখানে থাকছে ফুল HD প্লাস এর একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2412 পিক্সেল। আর আরো থাকছে 394 ppi ডেনসিটি। এর কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট এবং এছাড়াও থাকছে HDR10+ এর সাপোর্ট। 120 Hz এর রিফ্রেশ রেট থাকার কারণে এই ফোনটির টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। আর আউটডোরে যখন এই ফোনটা আপনারা ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না, ডিসপ্লে যথেষ্ট ব্রাইট হবে। ওভারঅল সবকিছু মিলে OnePlus ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা এখানে LTPO2 Fluid AMOLED প্যানেল ব্যবহার করেছে, সাথে আবার 120 Hz এর রিফ্রেশ রেট দিয়েছে। তবে যদি এখানে 2K রেজলিউশনের ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে কিন্তু জমে ক্ষীর হয়ে যেত। আপনারা কি বলেন?
ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, তার ব্যাকএন্ডে থাকছে অক্সিজেন OS 13, একেবারেই লেটেস্ট। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8+ Gen চিপসেট, এবং বিভিন্ন লিকস এবং টুইটার থেকে জানা গিয়েছে এই চিপসেটের আন্তরিক স্কোর 11 লাখেরও বেশি। তার মানে বুঝতেই পারছেন এই ফোনের পারফরমেন্স কতটা বেটার হবে। OnePlus মূলত এই ফোনটির পারফরমেন্সের দিকে বেশি ফোকাস করেছে। এই চিপসেটটি হলো একটি 5G চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে শক্তিশালী Adreno 730, যার কারণে পাবজির মতো গেমগুলো আপনারা হাই সেটিং এ খুব স্মুথলি খেলতে পারবেন, এবং গেমস খেলার সময় কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই লক্ষ্য করবেন না। এবং লং টাইম গেম খেলার পর কিন্তু এই ফোনটিতে হিটিং ইস্যু আপনারা লক্ষ্য করবেন না, কারণ এই ফোনে কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আর এছাড়া মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু খুব সহজে স্মুথলি আপনারা করতে পারবেন। এদিক দিয়েও আপনারা কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। ফোনটি 3টি অথবা 2টি ভেরিয়েন্টে আসতে পারে, 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM, এবং সবশেষে থাকছে 12GB RAM 256GB ROM। এবং সারফেসলি স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির পারফরমেন্স আসলে কতটা ভালো হবে। আমি আবারও বলছি, ফোনটিতে পারফরমেন্স দিক থেকে ওয়ার্ল্ডের বেস্ট পজিশনে থাকার যোগ্যতা রাখে। এছাড়া ফোনটিতে আরও থাকছে ওয়াইফাই ব্লুটুথ GPS NFC-র মতো আর অনেক ফিচার, এবং USB তে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে আমরা পাচ্ছি 4800 mAh এর একটি ব্যাটারি, এবং ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 150 ওয়াটের একটি ফাস্ট চার্জার। বুঝতে পারছেন, 150 ওয়াটের চার্জার। এই চার্জারের মাধ্যমে এই ফোনটি 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু ফুল চার্জিং করতে পারবেন। আর ব্যাটারি ব্যাকআপও কিন্তু এই ফোনটিতে অনেক ভালো পাবেন, যেহেতু এই ফোনটির চিপসেট 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা বা পাওয়ার এফিশিয়েন্ট। এবারে কথা হচ্ছে বাংলাদেশে এই ফোনটি আমরা কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, যেহেতু এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ হয়েছে, সেহেতু বাংলাদেশের মার্কেটে আমরা আনঅফিসিয়াল এই ফোনটি 10 থেকে 15 দিনের মধ্যে কিংবা 20 দিনের মধ্যেই পেয়ে যাব। আর বাংলাদেশের মার্কেটে ফোনটির প্রাইস হতে পারে 60 থেকে 70 হাজার টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনে থাকছে ভালো একটি চিপসেট, যেটি খুবই শক্তিশালী, এবং ডিসপ্লেও থাকছে অনেক ভালো, এবং ক্যামেরাও পাচ্ছেন মনের মতো। তবে ডিজাইন থাকছে OnePlus 10 Pro এই ফোনটির মতো। তবে সবকিছু মিলে আপনারা যদি এই প্রাইজে একটি ভালো পারফরমেন্সের ফোন নিতে চান, একটি গেমিং ক্যাটাগরি এবং ভালো ডিসপ্লে যুক্ত ফোন নিতে চান, সেক্ষেত্রে ফোনটির দিকে কিন্তু আপনারা যেতে পারেন। ছাড়া এরকম প্রাইস পয়েন্টে যদি আপনারা ক্যামেরার জন্য ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা স্যামসাং এর দিকে যেতে পারেন। আশা করি OnePlus 10T ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে জানতে পেরেছেন। সো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটিতে কিন্তু একটি লাইক দিতে ভুলে যাবেন না। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।